এই ইউনিয়নের একটি ঐতিহ্য আছে, এটা বিএনপির ইউনিয়ন নাকি? আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন, নির্বাচন করেছেন, ভোট দিয়েছেন, সেই জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। উপস্থিত সকল মুসল্লি ভাইরা যারা রোজা রেখে আজকে ইফতার করতে এসেছেন, একসাথে ইফতার করবো আমরা, আমি সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই ভালো আছেন? প্রিয় ভাইরা, এখানে আমাদের মুরব্বী, আমার ভাই সাবেক এমপি টিপু পন্ডিত সাহেব এখানে উপস্থিত হয়েছেন, কথা বলেছেন। উনিও আমার নির্বাচনে অনেক কষ্ট করছেন, মানুষের কাছে ভোট চেয়েছেন। সকলের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে আমি নির্বাচিত হয়েছি নাকি? আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। আমার নেতা, আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের এই সন্তানকে মন্ত্রী পরিষদে স্থান দিয়েছেন নাকি? প্রিয় ভাইরা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বিএনপি যা বলে তাই করে নাকি? নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা যে 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করবো আমরা, করেছে না? এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছে 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ। আমরা কৃষি প্রধান দেশ বাংলাদেশ, প্রান্তিক কৃষকরা যে ঋণ মওকুফ পাইছে, এতে অনেকের উপকার হয়েছে না? এর মধ্যে কে কে পাইছেন হাত তুলবেন? এই যে অনেকেই পাইছেন। আপনারা সুদ সহ ঋণ হয়েছিল, ঋণের বোঝা অনেক বেড়ে গেছিল, সেই ঋণ মওকুফে অনেকের উপকার হয়েছে। আমরা বলেছিলাম ফ্যামিলি কার্ড দিব, ইনশাআল্লাহ দ্রুতই আপনারা পাবেন, কৃষি কার্ড পাবেন আপনারা আল্লাহর রহমতে। আর আমি টাঙ্গাইলের সন্তান হিসাবে আপনাদের কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রত্যেকটি ইনশাআল্লাহ আমি বাস্তবায়ন করবো আল্লাহর রহমতে। এই ঘারিন্দা জনগণ আমাকে যে পরিমাণ আপনারা ভোট দিয়েছেন, ইনশাআল্লাহ আমি এই ভোটের যে মূল্য, যে প্রতিদান হয়তো আমি দিতে পারবো না, কারণ দেওয়া সম্ভব না, কিন্তু আপনাদের যে কোনো বিপদ আপদে আপনারা আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ। আমি সবসময় নির্বাচনের পূর্বে বলেছি যে আমার কাছে আপনাদের যাইতে হবে না, আমি আপনাদের কাছে আসব। নির্বাচনের পূর্বে আমরা এইখানে একটা ইফতার পার্টি করেছিলাম, তাই না? অনেকেই উপস্থিত হয়েছেন। আমি সবগুলাতে কিন্তু উপস্থিত থাকতে পারি নাই, সব ইউনিয়নে আমার পক্ষ থেকে ইফতার মাহফিল হচ্ছে। যেহেতু নির্বাচনের পরে অনেকেই তখন বলছিল যে নির্বাচনের আগে আইছে পরে পাওয়া যাবো না, অনেকেই বলছে না ভাইরা? হ্যাঁ, দেখি আমাকে পাওয়া যাইতেছে নাকি? হ্যাঁ, কাজেই আমরা, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার যোগ্য উত্তরসূরি বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী এখন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। তার প্রতি বাংলাদেশের জনগণের কি আস্থা বাড়ছে না কমছে? মানুষ আস্থা রাখছেন ওনার প্রতি। উনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন মানুষের জন্য। সকাল 9টার আগেই অফিসে চলে যায়, আবার শনিবারে উনি অফিস করতেছেন, শনিবার কিন্তু বন্ধ। কিসের জন্য? দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন। তাহলে আমাদের তো ওনাকে সহযোগিতা করা উচিত, তাই না? প্রিয় ভাইরা, আমি এই এলাকার উন্নয়নের জন্য আমি প্রত্যেকের সাথে আপনাদের সাথে কথা বলবো। যে এই এলাকার যে সমস্যা আমাকে জানাবেন,
আমি বলেছিলাম যে টেলিফোন বুথ আমি প্রত্যেক ইউনিয়ন পরিষদের সামনে আপনাদের জন্য রেখে দিব। এটা আগামীকাল থেকে কাজ শুরু হবে ইনশাল্লাহ। আপনারা 7-8 দিন পরেই সেটি আপনারা উদ্বোধন করব আমি। আপনারা আমার সাথে কথা বলতে পারবেন, বেশি সময় লাগবে না। একটা বাটনে টিপ দেবেন আর আপনাদের সমস্যার কথা আমাকে জানাতে পারবেন ইনশাল্লাহ। ওই কারো ভায়া মিডিয়া হইতে হবে না, সরাসরি জানাবেন। আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই ধারিন্দা ইউনিয়নের সর্বোচ্চ উন্নয়ন করবো ইনশাল্লাহ। আমি টাঙ্গাইলের উন্নয়ন করবো ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি। আর গারিন্দা করটিয়া, আমরা যেহেতু শহরে আমার বাসা, এই গারিন্দার প্রতি আলাদা আমাদের একটা আন্তরিকতা আছে, তাই না? আপনারা শহরে গেলেই এই আকুর পাড়ার যারা লোকজন আছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না? কাজেই আমি সবসময় বলেছি গারিন্দা হচ্ছে নিজের ইউনিয়ন, আমাদের সাথে একটা আত্মিক সম্পর্ক আছে। রোজা, সবাই রোজা রাখছেন, সবাই ইফতার করবেন। আর মাত্র 2-3 মিনিট আছে, আমরা মোনাজাত করব আল্লাহর দরবারে। আমরা সবাই সবার জন্য মোনাজাত করব, আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছি, প্রত্যেকটি প্রতিশ্রুতি যাতে আমি বাস্তবায়ন করতে পারি আল্লাহর রহমতে। আল্লাহ যাতে সেই তৌফিক আমাকে দান করেন। আর বেশি কথা বলবো না, সবসময় আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আপনাদের যে কোনো সুবিধা অসুবিধায় আমাকে খবর দিবেন, আপনারা পাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাই ভালো থাকবেন।